হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব এবং মেডিসিনটির নাম হচ্ছে আপনার রেস্কিউ 100 ক্যাপসুল। এই ক্যাপসুলটি আপনার কি কি সমস্যার জন্য আপনারা খেতে পারবেন বা কোন রোগের ক্ষেত্রে আপনারা এটি খেতে পারবেন, এটি খাওয়ার নিয়ম, এটির পার্শ্ব প্রতিক্রিয়া বা এই মেডিসিনটি আপনারা কোন কোন ওষুধের সাথে খেতে পারবেন না, এই তথ্যগুলোই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আশা করি এটি আপনাদের প্রয়োজন হতে পারে। আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত আরো ভিডিও আপডেট পেতে চান, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তো চলুন প্রথমে আমরা এই রেস্কিউ 100 ক্যাপসুলটি সম্পর্কে জানি। রেস্কিউ 100 ক্যাপসুলটি প্রস্তুত করা হয়েছে কোএনজাইম Q10 মেডিসিন দিয়ে এবং এটির প্রস্তুতকারক হচ্ছে আপনার স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর প্রতিটি ক্যাপসুলের মূল্য পড়বে 40 টাকা করে। এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। যদি আপনি ইনফার্টিলিটি বা বন্ধ্যত্বতে ভুগেন অথবা আপনার মহিলা হোক বা পুরুষ হোক, তাদের যদি বাচ্চা না হয় সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি দেয়া হয়ে থাকে। এছাড়া যাদের শারীরিক পেশি দুর্বল প্রকৃতির অথবা যাদের মাইগ্রেনের সমস্যা অনেক বেশি হয়ে থাকে, তাদেরকেও এই মেডিসিনটি স্নায়ুর সমস্যার জন্য কিন্তু দেয়া হয়ে থাকে। এছাড়া এই মেডিসিনটির আরো কয়েকটি সমস্যা আছে, যেমন আপনার যাদের হার্টের সমস্যা আছে বা হাই প্রেশার রয়েছে, বুকে শ্বাসরোধক ব্যথা অনুভব করে বা দাঁতের মাড়ির রোগ আছে অথবা দেহের কার্যক্ষমতা যাদের দুর্বল প্রকৃতির, তাদেরকেও এই মেডিসিনটি দেওয়া হয়। এই মেডিসিনটি কিন্তু অনেক ভালো কাজ করে থাকে এবং শরীরের ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করতেও এই মেডিসিনটি কাজ করে থাকে। তবে এই মেডিসিনটি বেশিরভাগ কিন্তু আপনার দেওয়া হয়ে থাকে যাদের বাচ্চা হচ্ছে না বা সেটি যদি নারী বা পুরুষ যে কোনো একজনের যদি সমস্যা হয়, সেক্ষেত্রে তাদেরকে এটি দেওয়া হয়ে থাকে। এবার আপনাদেরকে এই মেডিসিনটি খাওয়ার পরিমাণ সম্পর্কে জানিয়ে দিচ্ছি। যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা আছে তারা এই মেডিসিনটি একটি করে দিনে একবার খাবেন এবং এটি আপনারা খাবারের পর খাবেন ভরা পেটে। আর এই মেডিসিনটির খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটি শরীরের সাথে সুসহনীয়। তবে আপনারা যদি পরিমাণের চেয়ে বেশি খেয়ে ফেলেন, সেক্ষেত্রে হয়তো আপনার পেটের সমস্যা দেখা দিতে পারে, মাথা ঝিমঝিম ভাব হতে পারে, ফুসকুড়ি দেখা দিতে পারে। তো অবশ্যই আপনারা পরিমাণ মতো মেডিসিন খাবেন। আর কিছু কিছু ওষুধ আছে যেগুলোর সাথে আপনারা এই মেডিসিনটি একসাথে খাবেন না, যেমন হচ্ছে আপনার অ্যাস্টেটিন বা ওয়ারফেরিন অথবা থাইরয়েড জাতীয় ওষুধ বা অ্যান্টি ডায়াবেটিক জাতীয় যে ওষুধগুলো রয়েছে, এগুলোর সাথে এই মেডিসিনটা একসাথে আপনারা খাবেন না। তো এ হচ্ছে আজকের এই রেস্কিউ 100 ক্যাপসুলটি সম্পর্কে আলোচনা। আজকের মতো ভিডিওটি তাহলে এখানে শেষ করতেছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।